show. রেকর্ডিং প্রোগ্রেস। দেবজিৎ শুরু করো। আচ্ছা ঠিক আছে, শেয়ার আহ, দেওয়া নেই। আচ্ছা, হুম। এনে দেখলাম একটা আইডি দেবদাস। কে ভাই এটা? কি হইব, স্বাধীন ওটা না হচ্ছে ছাড়া ওই কি যে যে কি একটা হইবে ছেঁচড়া এগুলা? পোলা কইলাম না, যে বাস ভাড়া দেয় না, ওই পোলা। কি আচ্ছা নাম দিছে আমি তো দেবদাস। আচ্ছা, দেখ ওয়ারিং নিয়ে কি আর কোনো কিছু জানা আছে? ওয়ারিং এই যে আরেকটু আচ্ছা দেবজিৎ, বুঝছস তো? তো যেটা কইলাম, সুইচ বোর্ড হ্যাঁ সিক্স বল। থেকে সি 4 লাইন লমু, ওখান থেকে সুইচ হচ্ছে বোর্ড সিক্স ওয়ালেট থেকে এবং সি 2। সুইচ বোর্ড সিক্স সি 4, থেকে C4 হ্যাঁ কই হ্যাঁ, দিবি? ওখান ইয়াতে থেকে এখানে দিলে ফ্যানে, হ্যাঁ, ফ্যান এটা তো থেকে ভালো হচ্ছে হয়। ওয়ালেট 7-এ সি 2 দিব, আর ওয়ালেট 7 থেকে একটা CL1 শেষ। অলরাইট, এই আমি সুইচ বোর্ড সিক্স থেকে C4, এখান থেকে C1 গেল টিউবলাইটে, C2 গেল ওয়াললাইট 7, এখান থেকে কি ইসে দিবি? এখান থেকে ওয়াললাইট CL1 ফাইভে না না না, CL1 দিব। স্কেলে যে আর এইটার আমার, মধ্যে। হ্যাঁ, কারণ আমার এই রুম থেকে বারান্দার অ্যাক্সেস না, তাহলে তো আমার ওইখানে সুইচ বোর্ডটা দিলে বেটার না? হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, তোদের ওইটা যেটা বুঝতে বুঝাতে পারছি। যেতেছে আর কি, কারণ আমি ইয়া করছিলাম, মানে আমার বাসা ওয়ারিংটা আমি নিজে দেখছিলাম, মানে আমার বেসিক মানে ইলেকট্রিশিয়ান গুলোকে থাইকা ওয়ারিং দেখার একটা অভিজ্ঞতা আছে। এখন হচ্ছে কি যে মেইনলি হয় কি যে তোর যাই দিলি এগুলো তো আসলে ফেজ লাইন, একটা সিরিজে ফেজ লাইন গেছে, নিউট্রাল তো হ্যাঁ যাইবো এক লগে সবার। তুই এখানে হ্যাঁ, দেওয়া নিউট্রাল তো ওই যে এখানে দিলি ফ্যানের কিন্তু মধ্যে কানেক্টেড না, নিউট্রাল সবগুলো, যে ফ্যানের যে হ্যাঁ সার্কুলার বক্স, সবগুলাতে কমন নিউট্রাল কানেকশন দেওয়া আছে। কানেকশন। মানে হুম সবটাতে কমন নিউট্রাল তো একটা জায়গায় তো দেবো, বাদ লাইনে যাবো। এখন দেখ, এই যে সুইচ বোর্ডে তুই এখন কন্ট্রোলটা তুই এখানেও দিতে পারো, চাইলে এখানেও এই বারান্দা লাইটটা দিতে পারোস, এমন তো কোনো কথা নাই যে তোর এখানেই দেওয়া লাগবো বা এখানেই থাকা লাগবো, এমন কিছু ব্যাপারটা না। আচ্ছা ঠিক আছে। শোন শোন, ও, বুঝলি শোন, মানে কি হইছে, আমি নিজে ভাই, মানে আমার যে ফ্ল্যাট আছে ওটা কাজ আমি নিজে করছি বুঝছস। এই তোর মানে মতো ধর অবস্থা আমারও এরকম হয়েছে বুঝছো। সিস্টেম হয়েছিল। আমিও শোন, আমিও আমি ঠিক কই করা যে আমার লইছি। আস ভাই বাপের আস। ধর ওই যে কি একটা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করছে বুঝছস, 70,000 টাকা কন্ট্যাক্ট পরে আমি ওটারই কইরা নিজে দৈনিক মিস্ত্রি নিয়ে কাম করছি। তোর হুম। প্রতি ফ্ল্যাটে 50-এর থেকে আরো কম কম লাগছে বুঝছস। হ্যাঁ। কারণ হইলো গিয়ে ওইখানে এরকম সেন্স সিস্টেম হইছে। ধর আমি বারান্দার লাইটটা দিছি যে রুমের মেইন সুইচ যেটা ওটার সাথে। পরে হুম। আমার মা কইতেছিল যে বারান্দার যে দরজা আছে ওটা পাশে সুইচটা হলে নাকি সুবিধা হইতো, এত হুম। হুম। ঘোরাঘুরি করতে হইতো না ও। বুঝছস। কারণ আমি এটাই করতেছি, ধর এর বারান্দাটা কিন্তু মাস্টার বেডের সাথে করা আর কি হুম। বুঝছস। অ্যাটাচ আমার করা। ধর যদি কেউ মাস্টার বেডে যদি থাকে, ওর ধর বারান্দার মধ্যে ঢুকবে, ওর কিন্তু আবার পাশের রুমে কষ্ট করে ঘুরতে হইতেছে বুঝতে বুঝছি বুঝছি পারছস। বুঝছি। আমার যদি এটা বারান্দার সুইচটা যদি মাস্টার বেডের এখানে থাকতো বা ওই যে দরজার পাশে হয়, তাহলে কিন্তু কাস্টমার জন্য ইজি হয়। হ্যাঁ, এখন আমি তোরে যেটা কইলাম যে অনেক সময় যে টাইম না ফেলাইলি কিন্তু তুই কন্ট্রোলটা, তুই এখানে যে চারটা ঘাট থাকবো তাই না? এখানে দেখ এরা হুম। কিন্তু ইন্টারনালি শর্ট না, আমি তোর যেটা বুঝাইতেছি যে হদ এইটাই মনে কর দিল এইটাই ঠিক, কিন্তু এখানে তুই এখানে কন্ট্রোল করলি কয়টা, একটা দুই, এই যে এই একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো সুইচ কন্ট্রোল করার কিছু নাই। SB5 দেয়া, এই ওয়াল লাইট 5 C4 সিলিং লাইট, এই লাইট, তাহলে এখানে কোনো ফাঁকা থাকবো? তো তো একটা সুইচ বোর্ডে যে স্কোয়ার সুইচ বোর্ড গুলাতে চারটা সুইচ থাকে না? আচ্ছা শুন শুন, এখানে যেটা বলছো যে ধরো বোর্ডে সুইচ কত, আমি নিজে মার্কেটে যায় সুইচ কিনতে কিনতে গেছি, এটা কোনো হুম। বাধ্যবাধকতা না, এটা তোর ইচ্ছা মতো। মানে তোর আমি যেটা একটাও বলতে আছে, এখন দুইটাও আধুনিক আছে, গুলাতে মানে তিনটাও আছে, চারটাও আছে, পাঁচটাও হ আছে। হ ভাইজি শোন মামা, সমস্যা হচ্ছে সাবির খান বুঝবো না, উনি বেডি মানুষ, উনি তো আর ওয়ারিং এর কাজ করে না আমাদের মতো। মানে তো বুঝছে নাই? করে যেটা বুঝাইতেছে যে বেসিক আমার দরকার এই রুমে লোড কয়টা আছে? চারটা, আমার তো পাঁচটা সুইচ বোর্ড দিয়ে তো লাভ নাই, এমন সুইচ বোর্ড নিবো যেখানে আমার চারটা সুইচ আছে, তাই না? ও। তাই না, চারটা যেটা আছে এই চারটাতে তো এই রুম কন্ট্রোল হয়ে যেতেছে। দেখ এখানে হুম। কি ফাঁকা থাকতেছে না? এখানে একটা দুইটা তিনটা এক লগে বারান্দা, তাহলে আমি এখানে একটা চারটা দিয়ে দিলাম, এখানে বারান্দার কানেকশনটা করে হ্যাঁ, ফেললাম, এটা বলতেছি আর কি তোরে। তাহলেই তো হয়। ওটাই তো কইতেছি। আচ্ছা আচ্ছা মামা, বামে যা বামে যা, এই ডানের কাম শেষ। আচ্ছা এটা আচ্ছা এটা বাদ বামে। দে, পরে স্কিপ কর। আচ্ছা এটা বামে নিয়ে বাথরুম, বাথরুমটা দেখা লই, হ্যাঁ। ও এই যে দেখ বাথরুম দেখ। বাথরুম, বাথরুমে এখান থেকে যেহেতু C6 ঢুকলো, পাশাপাশি সুইচ বোর্ড, তাই হচ্ছে C6, তাই না? পাশাপাশি থেকে C6, যদি এখানে দেখ আশপাশে কোনো লোড তেমন একটা সুইচ বোর্ড কিন্তু নাই, আর কোনো সুইচ বোর্ড নাই দেখে একটা সুইচ বোর্ডে C6 ঢুকলো, তারপর C6 থেকে একটা নর্মাল এক্সজস্ট ফ্যানে তোর C1 গেল। এখান থেকে দেখ এই যে বাথরুমে মিরর লাইট এবং মিরর লাইটের লগে যে সকেট, এই যে ওয়ালটা যেটা বলছো স্টেপের যে সকেট, হ্যাঁ, 2 পিন সকেট, সেখানে কিন্তু দেখো সুইচ বোর্ড থেকে C2 গেল, যেখানে এটা দুইটা লোড, তাই আমরা C2 নিয়েছি, C2 নিয়ে একটা গেছে আমার মিরর লাইটে, আর একটা কই গেল সুইচ সকেটে গেছে, মিরর লাইটের মিরর সকেট। লাইট কি মামা, যে বা ভেনিটি? আয়নার মধ্যে ওই যে এটা তো দেখবি ওই। পশ যেগুলা ও বাথরুম আছে, হ্যাঁ, আয়নার মধ্যে আয় চারদিকে হায়।
লাইট ঠিক বাল্ব বলছো। লাগানো থাকে। হ্যাঁ, ওই যে বাথরুমে যাতে আচ্ছা মায়ের ভাই, রেখে ছবি তুলতেছে পারে আর কি, ওই লেগা হ হ, মোবাইলটা বরাবরের বাথরুম। ওইটা। আর বাথরুমে বরাবর শুরুতে মোবাইল চার্জ হওয়ার লেগে একটা সকেট রাখছে হ, আমার এস টু বাথরুমেও আছে, হচ্ছে যে সেই অনলি মজা ভাই। মানে লো, মানে এইটা তো, এই ছবিটা তো হচ্ছে যে লো লোড কানেকশন, তাই না? হ। হাই এখন লোডের হচ্ছে ফাইলটা যে আমি জাস্ট, পাইতেছি না, বুঝছো বন্ধু। আমি ও আমার হাইলোডের ফাইল আমার আমি কাছে দিব না, আছে, আমি দিব না, টেলিগ্রামে দিব। আমি দিব না। আচ্ছা দিস হ্যাঁ আমার হ্যাঁ, জন্য। তুই দিয়ে দে, সাফায় দিয়ে দে। আচ্ছা দাঁড়া, আর পিডিএফ শেয়ার করতে পারবি বন্ধু? এটা তো পিডিএফ, এটা কি কয়। মানে এটার পিডিএফ বানান যায় তো, কি বলে, যেমন আমরা পিডিএফ কেমনে বানায় কেমনে পড়াইছি। বানায় এটা? এটা এটা ইয়া কেমনে করছিল, বানায়? দাঁড়া এখানে দাঁড়া গেলে এটা গিয়া কন্ট্রোল পি দিলে হয় না? দাঁড়াও তো একটু দেখি, কন্ট্রোল পি হয় পিডিএফ? হ্যাঁ হয়তো, এই যে পিডিএফ। কন্ট্রোল পি দিয়ে পিডিএফ দিবি। তারপর এখানে মনে কর কি কয়, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। তারপর ওকে দিবি, তাহলে তো পুরোটা পিডিএফ হয়ে যাবো গা। ও আচ্ছা, এটা আগে বলবা না। হাই দেখ হাই। হয় কিনা, এমনি করে হয় কিনা, অথবা দাঁড়া দাঁড়া, বলবো আমি না একটু মানে, টেস্ট জোর করে করে দেখি। হবো এই আমি। যে এই যে দেখ, এই যে দাঁড়াও। দেখ, এই যে আরো আরো সুন্দর আছে, এই যে দেখ আইকনটা দেখছো? হ্যাঁ হ্যাঁ। কি রে ভাই, দেখ, এটা কন্ট্রোল সুন্দর পি। সুন্দর। বুঝতে পারছিস? দেখ আমার পিডিএফটা দিলে সুন্দর, মানে বুঝাইতে সুবিধা, এখানে নানান কাহিনী তো। হ ভাই, ওই সেটাই যে ভাই, ওই আমি জুম করতে এতক্ষণ গিয়ে ধইরা, আমি আজকে আমি তোদের তো স্ক্রিনশট পিডিএফ নিতেছি বুঝাইলাম, আর এই যে সেভ দেখোস নাই? করতেছি। আমি যে ক্যার বেশি এতে ভাল লাগছে এসি চাইলে ক্লাস, ডিরেক্ট হয়ে যায়। কারণ পিডিএফ ওটা দিয়ে বুঝাইতে সুবিধা তো। হ, এটার হুম নাম হুম। কি দিমো, লিগেন্ড শিট। লিগেন্ড শিট। লেজেন্ড শিট লইস না, আমার ইয়াটা দে, হাই লোডেরটা দে, লো লোড তো বুঝছো যে আরে না সোজা না, আমি যেমন। লেজেন্ড শিট ওপেন ছিল তো, আমি দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটু দেখ যে যেমন এই রুমটা দেখ, এটা একটা কমপ্লেক্স একটা রুম আছে, দেখ এখানে এই রুমটা একটু দেখতে পারোস। যে ডিবি বোর্ড থেকে C7 ঢুকলো, তাই না? C7 ঢুকলো, কারণ C7 এই জন্যই ঢুকছে কারণ SB3 এর পাশেই আরেকটা সুইচ বোর্ড আছে, তাই তো? আহ, তাই হচ্ছে কি, C7 থেকে C6 এ একটা আরেকটা সুইচ বোর্ডে গেল, আর SB6 এ C7 ঢুকছে। এবার আমার তো সার্কুলার বক্স আছে যেটা ফ্যানের, সেই সার্কুলার বক্সে তো আমার 4টা তার ঢুকতে পারে, তাই তো? C4 ঢুকাইলাম। সব সময় একটা রুমে ফ্যান থাকলে আমরা চেষ্টা করবো যেখানে সার্কুলার বক্স, এই যে দেখ এইটা সার্কুলার বক্স, এই হ্যাচ লাইন দেওয়া মানে বোঝায় সার্কুলার বক্স, ঠিক আছে? তার মানে এখানে কোনো সার্কুলার বক্স নাই, এই যে এই ফ্যানটা দেখতে পাচ্ছ না, কোনো সার্কুলার বক্স নাই। এটি এই আছে কি, হ্যাডসেন কোন, এই যে গোল এই হ্যাডসেন কোন, গোল্লার মধ্যে যে হ্যাচ লাইন দেখতেছিস? এই যে যে কাটা কাটা এইটা মানে দাগগুলো। না হ্যাঁ, ছিল কাটা হচ্ছে কাটা। ইমার্জেন্সি ফ্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না না, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। এই যে গোল্লার মধ্যে হ্যাচ লাইন দিয়ে বুঝায়, ই সার্কুলার বক্স বুঝায়। দেখ এই ফ্যান দুইটা, এই ফ্যান গুলো হচ্ছে তোর ক্লাম্প দিয়ে লাগানো, এর লিগে দেখ কোনো সার্কুলার বক্স কিন্তু নাই। দেখ নর্মাল আমরা সি শালা ওয়ান সি নিসাবে ওয়ান কি বুঝাইছে, বাল হ্যাঁ। কি হইছে? মামা দেখ দেখ আর এই, হ্যাঁ যে এরকম সার্কুলার বক্স দশ টাকা উপরে ইমার্জেন্সি লাইন, এর মধ্যে কি আর থাকবে না মানে, শালা কি যে না 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 বুঝাইছে। না 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 না, এই এই বাহ। একেবারে আমরা শুরুর দিকে যে রুমটা দেখলাম, ওইখানে তো একটা ফ্যানের থেকে অনেকগুলো আসলো, ওইখানে তো হ্যাচ লাইন ছিল না। ছিল এই না, এই যে যে ছিল এই না। যে এই যে এই যে CF3, নিচেরটা এই যে নিচেরটা এনে CF3, কইলাম না, হালার CF3। অনেক ভুলভাল আছে, দেখ অনেক কিছু কিছু হ্যাঁ যে ভুলভাল আছে কিন্তু। নিসাবে পড়েছে, এই তখন হালার বলবো অনেক কি আমার ভুলভাল আছে। সার্কুলার বানাইছে বক্স আছে, ভাই, এটা কি বানাইছে এবারে বল। এবারে রাইট। তুই কি, থাম তো ভাই। এটা কি করতেছো সালার পর? বুঝছস, ওই মেইনলি মুখে। হ্যাশ লাইন দিয়ে বুঝায় অনেকটা টাইপের, যে সার্কুলার বক্স থাকলে হ্যাশ লাইন দিয়ে বুঝায়, আমাদের স্যার যেটা কইছে। বা ফ্যান থাকলে, এক কথায় ফ্যান থাকলে সার্কুলার বক্স দেয়া, মানে এখানে একটা সার্কুলার বক্স থাকবোই। কারণ অনেকে আছে না, তো তোর মানে ফ্যানের কানেকশন থাকা মানে তো সার্কুলার বক্স থাকবোই। আবার অনেকে তো আছে যে ইয়া করে ক্লাম্প দিয়ে ফ্যান সরায় লয়, তো তাও তো তোর সার্কুলার বক্স তো থাকা উচিত আমার মতে, হ্যাঁ বুঝছিস? হ্যাঁ, সার্কুলার বক্স অবশ্যই থাকে, আমি ঠিক তাহলে আছে। সে হাই লোডটা দিব, দেবো কি? এদিকে থাকে। হবে। আর একটা এই রুমটা একটু বুঝতে পারোস, এই রুমটা একটু কমপ্লেক্স আছে, তাও বুঝে নিতে পারোস। এই যে দেখ ভাই ডিবি ভাই বোর্ড। একটু ওয়ানটা তুমি কি বুঝাও, রে এটা? এটা ঠিক আছে, বুঝাও বুঝাও ভাই। CH1 এটা কি তো আমরা বলতো? হ্যাঁ, CH1, কই কই? CH1, এই যে ওই দেখ যে এটা সিএচ ইয়ার মতো আছে না, দুই ফ্যানের ফুলের মাঝখানে যেটা মতো দেখ, CH1। ফ্যানের এটা, মাঝখানে, হ্যাঁ ও এটা হ্যাঁ হ্যাঁ। ঝাড়বাতি, এটা, পশ মানুষের বাসার ও জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি স্যান্ডেলিয়ার বুঝছি বুঝছি। স্যান্ডেলিয়ার। এ এর বাহ, জন্য আমার, কত পশ ফ্ল্যাগ। স্পষ্ট। পশদের বাসায় আর কি থাকে। আচ্ছা দেখ, এই রুম থেকে দেখ ডিভোর্স C7 গেল, কারণ এটা দুইটা সুইচ বোর্ড, তাই C6 এ ঢুকলো, তাই তো? টেলিগ্রামে দেবো নাকি হোয়াটসঅ্যাপে? দে হোয়াটসঅ্যাপে দে। C6 এ ঢুকলো। C6 এ ঢুকার পর এই যে সার্কুলার বক্সে 4টা তার ঢুকলো, কারণ কি আমার একটা তো ফ্যানের কানেকশন হলো, আর বাকি থাকি আশপাশে 3টা লোড আছে, একটা টিউব লাইট, একটা ওয়াল লাইট, আর একটা কি সিলিং লাইট, এই বারান্দার সিলিং লাইট আছে কিন্তু, ঠিক আছে?
চারটা দিকে চারটা কানেকশন ঠিক হয়ে গেল। তার মধ্যে এখানে একদম ডিরেক্ট কি হইলো, ডিরেক্ট হচ্ছে কি C1 গেল, হচ্ছে কি ওয়াল লাইট, ইমার্জেন্সি ওয়াল লাইটে C1 গেল। এই সুইচ বোর্ডটায় যখন কারেন্ট চলে যাবে গা, তখন কি এরা দিছি। কারেন্ট গেলে হচ্ছে কি কি কাজ করব। তারপর এই সুইচ বোর্ড যে 4 আছে, এই সুইচ বোর্ডে যে C6 ঢুকছে, C6 ঢুকার পর কিন্তু দুই ভাগে ভাগ হইছে। একটা হচ্ছে কিসে গেছে, একটা মিরর লাইটে গেছে, C2 মিরর লাইটে ঢুকছে। দেখ এখানেও শালারা ভুল দিছে, C2টা হবে এই দিকে, আর একটু নিচের দিকে নামবো। মিরর লাইটে ঢুকলো কি, না মিরর লাইটে ঢুকে না, আগে সকেটে ঢুকছে, C2 ঢুকছে, তাই C2 থেকে C1 গেছে। কারণ কি এখানে দুইটা লোড আছে, একটা সকেট একটা মিরর লাইট। আর ডিরেক্ট কি অ্যাডজাস্ট ফ্যানে গেছে হচ্ছে কি C1 গেছে, এ তো বুঝছো। C1 এখানে আরেকটা কমপ্লেক্স আছে যে এখানে চাইলে C3 দিলেই পারতো, সকেট থেকে দুইটা লাইন চলে যেত, তাহলে তারও কম লাগতো আর কি। হ্যাঁ, C3 কোনটা, এটা হ্যাঁ এটা C3 দিয়ে কিন্তু করে ফেলান যেত, ইজি হইতো আরো। হ, আমাদের তো সবই ওখানে লো C1 লোড, এক দিছে। কথায় কইতে গেলে লো লোড, আর আসলে লোলো নুব তো মিরর আমাদের। লাইটে তো এলইডি লাইট, ওটা কত 5-10 ওয়াটের বেশি হইবেও না। ওইটাই তো। আচ্ছা তারপরে ও যেটা দেবো, বুঝছোস মামা, বল। আমি বায়াজিৎ ভাবছি যে মহানগরে হুম। যত ইলেকট্রিশিয়ানের কাম আছে আমরা করুম, জয়েন দিবি আমাকে কোম্পানিতে। হ্যাঁ লো, অসুবিধা কি, আমি তো চাইতেছি এই ব্যবসা ভালোই আছে। পাতির মধ্যে ঢুকতে। হ, এখন কি ভালোই এর আর আছে থেকে হচ্ছে যা। তাহলে আমরা ব্যাগ বলতো ট্যাগ যে টানবো নি, ফ্রিজ আমরা হয়, 3টা কাজ করবো। ফ্রিজেরটা কি করবি? কোনটা? এই, দেবজিৎ, কি বন্ধু? মানে যে ফ্রিজের ক্ষেত্রে তোর কেবল নিবি কোনটা? ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজের ক্ষেত্রে C6 বা হ্যাঁ, ইয়া C6 দেয়া সুইচ বোর্ড C6। এগুলা। হুম। কারণ ফ্রিজ টিভি এগুলো তো PQ দেয় চলে, এগুলো তো বেশি হাই লোড না, হ্যাঁ, বুঝছো। টিভি টিভি মানে মেইন কথা হচ্ছে C6 এর একটা বৈশিষ্ট্য কি, যদি এয়ার দিকে যাই, লেজেন্ড শিটটা কি খোলা আছে? আরে দূর, লেজেন্ড শিটটা তার একটু খুলে নে, লেজেন্ড শিটে আরে তো C6 এর বেসিক্যালি 5 থেকে 10 অ্যাম্পিয়ার, তো তোর ফ্রিজ ও বেসিক্যালি হচ্ছে 7 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার টানে, এর লেগে মনে কর C6 এক C6 এ কথায় ওঠে। কইতে গেলে 3 পিন আর কি, এক কথায় বলতে গেলে C6 হুম, তো হচ্ছে 3 পিন। 3 পিন। 3 পিনের মেইন সুবিধা হচ্ছে কি, একটা আর্থিং লাইন থাকে, এটা একটা প্রশ্ন আছে, এটা হলো বলতেছি। এইটা তো রুমের তো কানেকশন তো বুঝছোছি, তাই না? তারপর যদি হ্যাঁ, বলো হচ্ছে আচ্ছা শোন, আরেকটা প্রশ্ন আমার হলো গা, ফ্রিজ, এসি আর হলো গা ই থাকলে ওয়াশিং মেশিন, এটির ক্ষেত্রে তুই কেবল কি নিবি শুরুতে কোনটা ছিলি কোনটা না? সেটা আমার তুই বলতে কি দে। শুরুতে ছিলি না? ছিলাম। আচ্ছা। মানে আচ্ছা আচ্ছা বায়াজিৎ, এসিটা আমি তোর বুঝছি, কনফিউশন মানে ক্লিয়ার ফ্রিজের করি। কিন্তু আমার তোর এসির ফ্রিজ তো যে আর লাইন আছে ইয়েতে না, না। আমি কই মামা, হ্যাঁ, তোর এসি যে লাইন আছে, এসি তো কিউট সকেট তাই না? এসিটা তোর মেন হ্যাঁ, আইব হচ্ছে ডিস্ট্রিবিউশন থেকে, এমডিবি ডিস্ট্রিবিউশন থেকে। বোর্ড থেকে। হুম, হুম, হুম। আর হইতেছে, আর বাকি যে দুটো কথা বললি, ওটা হচ্ছে কি যেন কইলি, ওয়াশিং মেশিন আর ইয়া, ওয়াশিং মেশিন কি ওয়াশিং বলছো? মেশিন আর ফ্রিজ। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে তুই C6 বা C7 ওটা তোর মতো ইউজ করতে পারোস, কারণ ওয়াশিং মেশিন বা ফ্রিজ হচ্ছে অত হাই লোডও না, যত হাই লোড ভাবতে, তোর লাগে আচ্ছা, থ্রি ঠিক পিন আছে, লাগবে জাস্ট, বুঝছস? ওয়াশিং বুঝতে মেশিন তোর পারছি, আর্থিং লাগবে আর ইয়েতে লাগবে। বুঝছি। মানে হচ্ছে হাই লোডের যে ডিভাইস গুলো হচ্ছে লাগে, সেগুলোতে হচ্ছে আর্থিং এর জন্য আমরা 3 পিন দিব, কারণ মানে সেফটির জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। বেসিক্যালি যেমন আচ্ছা নিম্ন আচ্ছা আর শোন, নিচ এনে দিকে না একটা ধরলে কথা, কারেন্ট যেটা বাদে। এনে নিয়ে যেটা মেম পেঁচাবো বুঝছো, যদি ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন থাকে, তাহলে তোরা সরাসরি কেবলটা ইয়েতে, না কেবলটা যায় কিন্তু একটা সকেট হবে, হুম, বুঝছো? হ্যাঁ আচ্ছা এটা তুই তো সকেট আমারে হয়, হাই লোড সকেট দিছস ছাড়া তাই না? কেমনে কন্ট্রোল হবে? কেমনে? আচ্ছা দেবজিৎ, হ্যাঁ হাই দিছি। লোডের আগে তুমি লো লোডের ওই ইয়ে লাইন, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা একটু দেখাও তো ভাই, ওই আচ্ছা এই যে টিভি সার্কিট বোর্ডের। ডায়াগ্রামটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ভাই লোডিং ওইটা আমি দিছোস? কিছুতেই বুঝতেছি না ভাই, ওইটা একটু মানে ওই তো ইজি, বেসিকটা বুঝাই ইজি দাও। ব্যাপার। এই তো ব্ল্যাঙ্কটা দিছস নাকি আবার? আরে না ভাই, ব্ল্যাঙ্ক কেন দিব? হুম হুম, বুঝছি। কত কিছু এ খোলা। সাদ, ডিবি বোর্ডটা তোদের তো তোর মাত্র ম্যাকবুকের কাটলাম ভাই। ফাইল লাগবো, আমি দিতেছি। ডিবি বোর্ডটা নিয়ে নে ধরো, ডিবি বোর্ডটা আচ্ছা মাত্র দাঁড়াও দাঁড়াও। কাটছে। এটা রোটেট হয়ে গেল কেন? হইব, এটা ঠিক করে নিতে লাগে পরে। আমি আরে ভাবছি রোটেট হবে। হইলে পারে মাইক্রোসফট, তোরা পিডিএফ কি দেয়া দেখো, এটা তো মাইক্রোসফট এজ দিয়ে আমি অলওয়েজ পিডিএফ ফক্সিট খুলি। ফক্সিট সবচেয়ে সেরা পিডিএফ এর মধ্যে। আরে আমি তো ড্র বোর্ড দিয়ে দেখি, ড্র বোর্ড আমার কাছে ভালোই লাগে, এডিট করতে মজা। ড্র বোর্ড পিডিএফ। ইয়া ছিল মানে 4.2 তে মোস্ট প্রবাবলি ছিল, হ্যাঁ, বা একই জিনিস খুলে দেয়। তো আর কি হাই লোড? না না, 4.3 হবে ভাই।
4.3 আছে কিছু? ওইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ডের ড্রয়িং গুলা ভাই। ও হুম আচ্ছা হুম হুম আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, যেহেতু রুমের কানেকশন তো সবার ক্লিয়ার, তাহলে এটা বুঝতে কোনো হ্যাঁ অসুবিধা হ্যাঁ হবে না। আচ্ছা, হ্যাঁ 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 মেইনলি যতই কস C9 10 4 5, মেইনলি ওই যে সবার ফার্স্টে একটা কথা কইছিলাম যে যদি ড্রয়িং টুল আছে, হ্যাঁ, মেইনলি একটা জিনিস বুঝলাম না যে মেইন ডিবি বোর্ড, যদি এটা যদি আবার লিখে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা লেখা নেই। এমডিবি থেকে ডিবি অলওয়েজ কি জানো? হ্যাঁ, এম C15। এম ডিবি থেকে হচ্ছে গিয়ে তোর ডিবিতে, সেখান থেকে যদি বলি কই দেয়, যাতে আমার ডিবির মধ্যে যাচ্ছে, ডিবি থেকে কই যাচ্ছে, এসবি তে সুইচ বোর্ডে। যাচ্ছে, সুইচ বোর্ড। এসবি থেকে কি যাচ্ছে, দুই টাইপের লোডে যাচ্ছে, লো লোডে যাচ্ছে। হ্যাঁ, হাই লোড তো হচ্ছে গিয়ে কি বলছে, হাই লোড হচ্ছে ডিরেক্ট, হাই লোড হ্যালো হচ্ছে গিয়ে কি ডিরেক্ট। ডিরেক্ট। এইটার মধ্যে হ্যাঁ, এটা এমডিবি থেকে ডিবি হচ্ছে C15 দেয়া ঢুকে। চিন্তা করে আচ্ছা। দেখবি, ডিবি থেকে এসবি সব সময় কিন্তু যত কথাই কর, এখানে তো অ্যাকচুয়ালি একটা C6 ক্যাবলই, C6 ক্যাবলই যখন 3 4টা লোড হয়ে যায়, তখন হচ্ছে C8 হয়, C7 হয়, ভাগ হইতে থাকে, তাই তো? অ্যাকচুয়ালি কিন্তু হুম C8 মানে কি, তিনটা C6, C6। তাই না? তিনটা C6, C8 মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেরকমই তো, মানে তিনটা C6। তারপর C5 মানে কি, চারটা C1 বা হচ্ছে পাঁচটা C1, তাই পাঁচটা না? C1। হ্যাঁ হ্যাঁ C1 এসবি থেকে হ্যাঁ লোডে হ্যাঁ। অ্যাকচুয়ালি যাচ্ছে C1, ডিবি থেকে এসবি যায় হচ্ছে C6, আর হচ্ছে গিয়ে কি যায় এটা 15-এ। এখানে হচ্ছে কি এই যে এই ডায়াগ্রামটা দিচ্ছে, সেটা হচ্ছে এতটুকুর জন্য দেওয়া আছে, বাকিটুকটা নিচে দেওয়া আছে। আচ্ছা, তাইলে তাইলে খেয়াল কর, এখানে একটা বাজ লাইন, সবার প্রথমে একটা কি বা একটা বাজ লাইন টানা লাগে, যে একটা পুরো বাজ লাইন টানছে আর কি। এই বাজ লাইন টানা লাগছে, বাজ লাইনের আগে উপরে আছে কি তোর ডিবি বোর্ড। এখানে একটা দুইটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট নিয়ে কাজ করতেছে। ডিবি বোর্ডে দেখ, ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ড কি কোন বাজ লাইন টানছি আমরা, C6 এর একটা কি বাজ লাইন টানছি, মানে ফেস টানছি, তাই তো? বুঝতেছস তো? হ্যাঁ এটা এই হ্যাঁ। যে C6 লেখা আছে কিন্তু, হ্যাঁ, এই যে বুঝছি C6, বুঝছি। মানে হ্যাঁ এটা ভাই, এটা পুরোটা একটু কিন্তু একটা বলতো আরেকবার। C6 তার। ডিবি বোর্ড থেকে বাজলাইন। একটু আগে যে লিখছি, বাজ লাইন মানে কি, একটা তার ওই যে, মানে ব্রেড বোর্ডের কথা মাথায় আন, ব্রেড বোর্ড আছে না, ব্রেড বোর্ড, হ্যাঁ 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 হ্যাঁ। ব্রেড বোর্ডে ব্রেডবোর্ড। ভার্টিক্যাল লাইন না, মানে ভার্টিক্যাল লাইন গুলো একটা তারের কানেকশন থাকে না। হ্যাঁ মনে হ্যাঁ করি হ্যাঁ এই যে হ্যাঁ ব্রেড বোর্ডের একটা, ওই যে অথবা ওই যে ব্রেড বোর্ডে যে প্লাস মাইনাস যে তারগুলা, প্লাস মাইনাস যে হ্যাঁ হ্যাঁ। পয়েন্ট গুলা, লম্বা লাইন গুলা। এই যে মনে করি এই যে ও একটা লম্বা লাইন, চিন্তা করে এই একটা লম্বা লাইন, এই প্লাস তারটাই মনে কর আচ্ছা C6, ঠিক আছে? আচ্ছা এই C6 আচ্ছা আচ্ছা। থেকে কতগুলা দেখ, C6 থেকে ডিরেক্ট, C6 থেকে হচ্ছে গিয়ে কি ডিরেক্ট হচ্ছে কি একটা, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাতে ডিরেক্ট হচ্ছে কি ডিবি বোর্ড থেকে C6 এ, মানে C6 এর মাধ্যমে সুইচ বোর্ডে ঢুকছে। বাকিগুলা কি, হুম হুম দেখ বাকিগুলা পাশাপাশি সুইচ বোর্ড থাকলে কি আমরা C6 তেও দেই, আবার এই পাশাপাশি সুইচ বোর্ড থাকলে আমরা কি দেই, C6 দেই। C6। আবার হুম এই হুম। পাশাপাশি ওর থেকে কি দেবো, C6 দিব। ওর সাথে C6। ওর কি কানেকশন, C6। ওর থেকে ওর সাথে কি কানেকশন, C6। বুঝতে পারছিস তো? হুম হুম। মানে বেসিক্যালি এই ডায়াগ্রামটা আমরা হচ্ছে মানে যে ইন্ডিভিজুয়াল কে বলেছে, যেমন C1, ওইখানে C6, আর এখানে C11, এই তিনটা ওয়্যার দিয়ে আমরা বেসিক্যালি কানেকশনটা শো হ্যাঁ, করবো, তাই তো? তিনটা, তিনটা C1 6 আর 11, আর 11। হুম। ঠিক আছে? আচ্ছা 11 শোন, 11। এটা কি মানে এটা এই যে চারটা সেট হলো গিয়ে বাস্তব ক্ষেত্র, কারণ তুই যখন আর দোকানে যাস ওদের যদি C5 C4 কস, ওরা তোর দিকে হাসবে, বুঝছস? হুম মানে ও এত টাইপের তার মার্কেটেই নাই, হুম। বুঝছস? ওরা বলছে মেইন 1476। হইলো গিয়ে কয়েকটা টাইপ আছে, ওডি দিয়ে ওরা সব কাজ কাম করে, কিন্তু আমরা অনেক ডিটেলসে পড়তেছি, যে এটার জন্য আমরা ভাগ ভাগ করে পড়তেছি যে C4 দিতে হবে, C3 দিতে হবে, এরকম আর কি। ওইটাই আর কি মেইন কথা। কিন্তু দেখবি একটা জিনিস, যেটা যে আমি যখন আমার বাসার ওয়ারিং দেখছিলাম, এই তোর কারেন্টের লোকরা একটা যে সার্কুলার বক্সে ঢুকায় ফেস তার, ওইটা দিয়েই সব দিতে হ্যাঁ, লাগাই দেয় ওইটা কানেকশন। ওইটা হ্যাঁ ওইটাই। ও। মানে তোর মনে ধরেন এই কর যে আমাদের নিয়ম, বাসায় কাজ কাজ করছে ও, মানে আর কিন্তু বলছে জাস্ট তিনটা, মানে তিন টাইপেরটা। হ্যাঁ, মানে ধর একটা তিনটা হলো গা না ওই তো যে, চারটা কালার থাকে। না ও টাইপের কথা বলতেছি যে কি টাইপ টাইপেরটা। ও টাইপ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তো হচ্ছে কি টাইপ? গিজারের লিগে মোটা তার, ওই সে আড়াই হুম। ও। মিলিমিটার তারপর হচ্ছে ও গিয়ে কি, হচ্ছে কি 70 76 কয়টারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটে। একটা হচ্ছে গিয়ে তোর লোডের লিগা, তারপর একটা স্লিপিনের লিগে একটা ক্যাটাগরি থাকে, তারপর হচ্ছে গিয়ে তোর ওই যে এসির আর লিগে ওরা আরেকটা বুঝছো ক্যাটাগরি থাকে। সিসিস কোন ঘোড়া বলে, ঘোড়া বলে যে অত হ্যাঁ, ঘোড়া তার, অত ঘোড়া তার। আমারটা দেখলাম, আমার কারেন্ট মিস্ত্রি হচ্ছে মিলিমিটার হিসেবে গেছে, যে এত এম এম, এত এম এম,
বুঝছো? এত এমএম তার লাগবে। তার তো গজ হিসাবে বেচে কি গজ? মানে না হ্যাঁ আরে পুরুত্ব না গজ পুরুত্বটা দিয়ে ভাই, টাইপ টাইপ পুরুত্বর কথা টাইপ আচ্ছা কইছে, আচ্ছা পুরুত্ব। এটা কো। আচ্ছা এটা তো বুঝছোস, এই উপরের লেয়ারটা যে আমরা তো দেখছোসই তো, যে একটা যদি রুমের ডায়াগ্রামটা কি বলি যদি খুলি, রুমের ডায়াগ্রামে দেখছিলি না? কই গেল? আহ এই তো, কিরে ভাই, এই যে রুমের ডায়াগ্রামে দেখছিলি না? সব সুইচ বোর্ডে কি ইন্ডিভিজুয়াল ডিবি বোর্ড থেকে কানেকশন হয়েছে? হয় নাই কিন্তু, না না না। তাই না? সব হয় যে C7 C9 C8, তারপর হচ্ছে ভাগ হয় ওইটাই আর কি। এখানে যেটা দেওয়া আছে, এখানে যেটা তো দেওয়া আছে, কই গেল উপরে একটু ধরো, ঝামেলা রে। এখানে যেটা দেওয়া আছে দেখ, ডিরেক্ট ঢুকছে হচ্ছে গিয়ে SB2 তে, সেখান থেকে কি গেছে SB2 তে ডিরেক্ট ঢুকছে, SB3 তে ডিরেক্ট ঢুকছে, তারপর SB4 মানে পার্শ্ববর্তী একটা সুইচ বোর্ড ছিল, তাই পাশের C6 এ গেছে রুমে আর কি। ছিল। বা পাশের রুমে ছিল। তারপর কি, তারপর হচ্ছে গিয়া আরেকটা বাস লাইন, C1 এর বাস লাইন, যেটা হচ্ছে গিয়ে আমার লো লোডের ক্ষেত্রে, তাই না? বোর্ডের লো ক্ষেত্রে লোডের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। দেখ সুইচ বোর্ড থেকে যেগুলো ওয়ান লাইটে গেছে ডিরেক্ট আমরা সুইচ বোর্ডের সাথে কানেকশন দিয়ে দিছি, এটা তো নর্মাল, বুঝছোসই তো, সুইচ হ্যাঁ বোর্ড এটা থেকে তো বুঝছি। ডিরেক্ট যায়। এইটা হচ্ছে গিয়ে এই একটা ফ্ল্যাট ছিল, নিচে আরেকটা ফ্ল্যাট, তারপর নিচে দেখ, ওর ভাই। ভাই তুমি এটাতে একটা এটা কাজ করো, সমস্যা তুমি ভাই। এটা কন্ট্রোল P দিয়ে পিডিএফ এ বানায় নাও, বেশিক্ষণ লাগবে না। আরে যে ইন্টার এই ইন্টার চাপ দে মাঝে আইবো। কি রে ফাবিয়ানা ছিল ইফতেকার ওই কই? কে মাইন্ড নাই? করছে, স্বাধীন আছে দেখা আরে মাইন্ড করছে। হ বেটা। আরে সাজিন কি রে? তো সাজিনা আছে। কে নাই? কি রে সাজিনা কে? স্বাধীন? আছে তো, আছে তো। ও আমার এখানে দেখা, এই সাজিন ফাবিয়াও তো নাই, আছে। সাজিন ও নাই। আচ্ছা সাজিন নাই এটা বল। আচ্ছা তুই আমি দেবদাস সাথে এফ আর এস এর মধ্যে কনফিউজ করে গেছি। কি রে ওপো কই আজকা ওর কি এত বেশি জ্বর? আরে ও নুরেন পার্সোনাল বুঝাইতেছে। বাহ। আর দেখ এমনি হচ্ছে, এমনি নুরেন ঢোকাবি তুই। নুরেন রে বুঝাইছে আমি। ভাই কি নূরে তো অবস্থা! তোমার রেফারেন্সে দিল ভাই। আমি ঘুম থেকে উঠা ও দেখি যে আচ্ছা, ওই তানা বানাতে হচ্ছে শিয়াম রে আর ডাকছে। শিয়াম নামিরা রে, সাইমা বুঝাইতেছে। শিয়ামদের বুঝাইছে হচ্ছে গা আমি মানে, এইটুকু বুঝাইতে বুঝাইতে শিয়াম মুখস্থ যায় হয়ে গেছে গা। নামিরা সাইমারে বুঝাইতেছে। ওদিকে নামিরা আমাদের কোশ্চিন যখন ল্যাব করতেছে ওরা টেস্ট পুরো হয়েছে, পাগল ভাই। তখন হচ্ছে গিয়ে আমি 2 ঘন্টার ক্লাস নিয়েছিলাম। আর আমি নিজের বাসায় রাতে আর পড়ি নাই, ওইটা ক্লাস হয়েছে পরে ভার্সিটি থেকে দেখা পরীক্ষা দিয়ে দিছি। ও, আচ্ছা তারপর দেখা এখানে তো মেইন বোর্ডেরটা তো নাই, মেইন বোর্ডেরটা মোস্ট প্রবাবলি এটা কিন্তু আমাদের এই লেকচারের মধ্যে পড়াও নাই, পরীক্ষার মধ্যে মেইন বোর্ড থেকে যে ডিস্ট্রিবিউশন বোর্ডে যে ইয়াটা প্যাটার্ন এটা ছিল, এটা ছিল না, যে যতটুকু জানি আমি। আচ্ছা এখানে তো জানোসই তো যে আমি কি বলছিলাম শুরুতে, যে ডিস্ট্রিবিউশন বোর্ডটা কিন্তু অ্যাকচুয়ালি ইমার্জেন্সি বোর্ড হিসেবে কাজ করে, ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড হিসেবে। দেখ এর জন্য কি, ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ডে কি ঢুকছে, C6 এর বাস লাইন ঢুকছে, এবং এখান থেকে নর্মালি C1 এর ঢুকছে। যে সকল রুমের মধ্যে তোর ইয়া ছিল, ফ্যান লাইট এগুলো ছিল, সেক্ষেত্রে আমরা ওই যে ওগুলার ইন্ডিকেট করে এখানে আনছি। বুঝতে পারছো তো এটা? এটা তো বোঝা এই যে ইজি, ফাইভ আগেরটা এএসপি বুঝলে। কি এটা কি সার্কিট ব্রেকার? 5 ASP? হ্যাঁ, 5 ASP কি সার্কিট ব্রেকার? ফাইভ কোনটা আরেকবার অ্যাম্পিয়ার কত শুনতে, আর কাছে যে শুনতে। 5 ASP সুইচ যেটা ওটা কি সার্কিট ব্রেকার? না না, ফাইভ না এটা তো অ্যাম্পিয়ার সুইচ সিঙ্গেল নর্মাল পোল। সুইচ এগুলা। শোন, 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল পোল, এটার ফুল মিনিং। আচ্ছা 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল সিঙ্গেল পোল পোল। মানে কি, একবার চালু দিলে চলবো, একবার বন্ধ করলে বন্ধ হইব, সিঙ্গেল ওইটাই পোল। মানে নর্মাল যে সুইচ গুলো আছে আর কি, একটা একটা হ্যাঁ সুইচের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোর কথা, ওই যে আমাদের সেকেন্ড সুইচ। 1-1-এ 4 টাইপের SPDP এমন ছিল না, সিঙ্গেল পোল ডাবল থ্রো, হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ, কাজে লাগে হ্যাঁ হ্যাঁ। ইয়েস। মাঝে মধ্যে। সিঙ্গেল বুঝছস তো পোল এটা? সিঙ্গেল থ্রো তারপর হচ্ছে সিঙ্গেল। যেটা হাই লোডের দিকে দেয়, হুম, হাই লোড। হাই লোডটা ইজি আছে, ডিস্ট্রিবিউশন মোড থেকে হ্যাঁ হাই সবসময় লোডটা অনলাইন দেওয়া যায়। ডিস্ট্রিবিউশন এখানে লো বোর্ড কই লোডের দেখ, ঝামেলা। এই যে দেখছোস, আমি কি বলছিলাম, রাইট কেবল রাইটার দিয়ে হচ্ছে গিয়ে দুইটা তার ঢুকে, একটা হচ্ছে কি দুই টাইপের, একটা হচ্ছে C15 ঢুকে, আর একটা কি সি ইলেভেন। 11 ঢুকে। হ্যাঁ, হ্যাঁ। C11 ঢুকে দেখ। এবার দেখ এই C11 গুলার কানেকশন গুলা দেখ, ডিবি বোর্ড থেকে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, মানে মেন তো হচ্ছে গিয়ে ঢুকতেছে, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কি ডিরেক্ট কই যাইতেছে, একদম ডিরেক্ট একটা গিজারে চলে গেল C11, এই C11টা দেখছোস, ডিরেক্ট কিসে গিজারে চলে গেল। আবার এখান থেকে C11 কিসে চলে গেল, আরেকটা গিজারে চলে গেল। দেখছো তুই কিন্তু চাইলে
C12 13 নিতে পারতো, কিন্তু নিচে এখানে নেয় নাই, কিন্তু না নিচে C12 না না C13 না কিন্তু নেয় নাই। না 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 আচ্ছা, তারপর এই যে, আচ্ছা দেবজিৎ তুই শোন, বল। এনে গিজার কিন্তু একটাই, তোর এনে সুইচে গেছে, ওটা সুইচের জন্য, ও হ হ, কন্ট্রোলের জন্য, সরি সরি সরি, বুঝছো, এটা তো বুঝছো? সুইচ, এনে ধরো গিজার কিন্তু একটাই। গিজার একটা, সরি, গিজার এখান থেকে C11 গেছে সুইচ বোর্ডে, তারপর হচ্ছে গিজারে, হ্যাঁ গিজার তো একটা, ধরো। আচ্ছা এটা তো হচ্ছে এসি, এই যে এসি ডিরেক্ট গেছে, এসি এনে এসি সুইচ টিউবিং। বোর্ড নাই, 3 পিন এসি, 3 পিন। তারপর আর কই আছে, আর কিছু আছে? ও, আরেকটা এখানে আবার এসছে। মেনটেন করছে দেখছো, আরে আবার হ্যাঁ হ্যাঁ C6 হ্যাঁ, দেখছো, আমি তো করলাম না, মাঝে মধ্যে গ্যাঞ্জাম আছে আমার। যে এই তৈরি স্যার কইছে যে PRR হচ্ছে গিয়া তোর কি হইব, C6। C6, PRR এক কথায় C6। হ্যাঁ তো 2 পিন 3 পিন দেখা লাভ নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ PRR-টার কাজটা তোর, আমি যদি একটা টিভির লাইন আছে, PRR, হ্যাঁ ঠিক আছে, PRR-এ কিন্তু দেখি আসলে দুই মাটি থেকে যে দুইটা সুইচ বোর্ড পাশাপাশি থাকে, একটার মধ্যে কিন্তু ডিশের কেবল থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু থাকে একটা সুইচ সকেটই কিন্তু থাকে, তাই না? আর একটা কিন্তু হ্যাঁ ডিশের কেবল থাকে না, টিভি লাগানোর লিগা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই ডিশের কেবল হচ্ছে গিয়ে ঢুকতেছে কত দেখছো, C81, C81 ডিশের একটু কেবল। C81 মানে কোয়াক্সিয়াল কেবলের নাম্বারটা, বুঝছো? নাম্বার। ও এগুলা আর কিন্তু সি একদম ফিফটি ফিফটি ওয়ান ইউনিভার্সাল। পর্যন্ত হচ্ছে টেলিফোনের, বুঝছো? হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা একটু ক্লিয়ার করে, বুঝছো, যেটা আমি স্যারের থেকে ক্লিয়ার হয়েছে টেলিফোন নিয়ে। এখানে দেখ, C51 রুমের মধ্যে, যদি যদি এটা কি একটা ফ্ল্যাট না, এই দুইটা ফ্ল্যাট কি একটা ফ্ল্যাটই নাকি? মনে কর এই যে ডিবি বোর্ড থেকে কি ঢুকলো, C6 তার ঢুকলো, কারণ তো কই গেল C6, না তো এটা কই, এই তারের এটা কই গেল ভাই, C51 এর তারটা কই? জিজুর বাচ্চা কি দিয়ে দেয়, পাস করবো মনটাকে তোর থাবর মারি। ওর অবস্থা তো এমনই হয়েছে আইসিটি আজকে, ওর অবস্থা এমনই হয়েছে। হালা হালা কইছি মুখস্থ করিস না, মুখস্থ কইরা কইরা ভাই কি একটা অবস্থা। আচ্ছা, আইসির ফুল মিনিং কি জানি ছিল, ভুলে গেলাম। কোনটা কোনটা? আর আইসি ইন্টিগ্রেটেড এখানে সার্কিট। হ্যাঁ, না না, এটা ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড, সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট না, আরে দূর আমি এটা ক্লাসে মজা নিলাম না ম্যাডামের সাথে। না না না, হয়। ওটা না, কি জানি একটা আমাদের নাম ম্যাম ক্লাসে বলছিল, ভুলে গেছি। আরে আইসি মানে ইয়া কি যেন করে রে, আহ, কি রে আইসিটা? আমার খাতায় লেখা আছে, খাতায় লেখা আছে। আচ্ছা যাই হোক, ওই খাতা বাইর করতে করতে আমি টেলিফোনের ব্যাপারটা বলি। টেলিফোনে মনে কর এখান থেকে টেলিফোনে আসলো কি, তোর C51 কেবলটা টেলিফোনে আসলো। এখন মনে কর তুই একই বাসার মধ্যে আরেকটা টেলিফোন এই রুমের মধ্যে আছে, হ্যাঁ, একটা জিনিস দেখছিলি যে লেজেন্ড শিটের মধ্যে দুই টাইপের কেবল ছিল, C51 C52 টেলিফোনে, খেয়াল করছিলি এটা? টেলিফোনের জন্য দুইটা কেবল, কি রে কেউ কি নাই? হুম আসি হুম আসি হুম আসি, বল বল। হ্যাঁ, বল বল। লেজেন্ড শিট কই পাগল, সব তো পাগল হবে। লেজেন্ড শিটের মধ্যে, লেজেন্ড মধ্যে C51 মানে হচ্ছে একটা টেলিফোনের কেবল, আর C52 মানে হচ্ছে দুইটা টেলিফোনের কেবল। এখন কথা হচ্ছে C51 আর C52 এর মধ্যে সুবিধাটা কি? মনে কর এখান থেকে যখন আরেকটা টেলিফোন এখানে মনে কর রাখলি, যে দুইটা রুমের টেলিফোনের কানেকশন আছে, এটা সুবিধা হবে কি, C51 তে কানেকশন দিলে তুই যখন কল আসবো দুইটা রুমের টেলিফোন এক লগে বাজতে থাকবো, এবং কি চাইলে এই রুম থেকে রিসিভ ইন্টারচেঞ্জ করতে পারবো। ইন্টারচেঞ্জ ইন্টারকম, ইন্টারকম। যেটা, হ্যাঁ ইন্টারকম, হ্যাঁ এই তো ভালো, গুড, ইন্টারকম। ইন্টারকম থেকে যখন C6 দিয়ে আসলো ইয়াতে টেলিফোন টুতে, এই টেলিফোন আরেকটা টেলিফোন যদি চাইলি তুই এখানে সেট আপ দিতে চাইলি, C51 দিয়ে কানেকশন দিলি, এতে সুবিধাটা কি হইতেছে, যে ইন্টারকমের যখন কলটা আসলো, কলটা চাইলে তুই এই রুম থেকে রিসিভ করতে পারলি, এই রুম থেকে রিসিভ করতে পারলি। অসুবিধা কি, যদি মনে কর প্রেম আলাপ করো, তারা মনে কর দুই সাইডে ধরলে ফোনের কল কিন্তু ধরে ফেলাইবো, ওইখানেও যদি যে কথা হুম হুম কইতেছে এখান থেকে যদি তোর ওখান বাপে থেকে কল ধরে ফেলবো। উঠায়, তাহলে কলটা বুঝা যাবে। হ্যাঁ, এই এটা ক্ষেত্রে আমার বাসায় ছিল ভাই। আহ, কল কথা বলতেছে, এরপর তো শোনা শুনে যায়। যায়। এই ক্ষেত্রে হচ্ছে কি এবার আমরা এটার জন্য তুমি প্রেম প্রেম করতে পারো নাই। এই ক্ষেত্রে হ্যাঁ ভাই। সুবিধা হচ্ছে কি, আমরা আমরা বুঝছো, এই ক্ষেত্রে হচ্ছে C52 ইউজ করবো, যখন হচ্ছে আমার দুইটা টেলিফোনের তার, যখন হচ্ছে দুই তিনটা টেলিফোন দিব, তখন হচ্ছে C52। এতে হচ্ছে কি এক জায়গার কথা আরেক জায়গায় আরেকটা টেলিফোনে শোনা যাবে না, C52 ইউজ করলে দুইটা ইন্ডিভিজুয়াল কানেকশন হবো তখন। টেলিফোনের C51 তার হচ্ছে কি ডুয়েল আনা, একটা সি কানেকশন। ফিফটি টু তো তার কি আনা, বেসিক্যালি ইয়াতে না, শুধু মানে শুধু বিল্ডিং দিয়ে এর যে তার দারোয়ান দিয়ে থাকে, দিল, হ্যালো অসুবিধা ম্যাডাম করে আপনি কই দিতে হবে। আছেন, ওই ওই ওয়্যারের না। কোনটা?
C52 কে যে বাসা দারোয়ান থেকে আমাদের ফ্ল্যাট হ পর্যন্ত যে লাইনটা যায় ওটা না হ হ হ ওইটা একই তো আচ্ছা এই ইয়ার মতোই, কিন্তু তখন ওই টেলিফোনটা লাগাইতে চাইলে তো ডিরেক্ট কানেকশন দিতে পারবে না, কিন্তু এই যে যেটা ওই যে সিরিজ সিরিজ আমরা দেই না, কি করি পাশাপাশি হ্যাঁ সিরিজ দিয়া দেই না, এই যে এন থেকে এমনি হ্যাঁ দিয়া দেই, হ্যাঁ তখন আরেকটা টেলিফোন লাগাইতে চাইলে ওই আলাদা করে লাইন নিয়ে আসতে লাগবে, যদি হ্যাঁ বুঝতে একই লগে পারছি সব কথা শুনতে না চাস আর কি। বুঝতে পারছস? এই ছিল জি নর্মাল জি ব্যাপার বুঝতে স্যাপার। পারছি আমি তাহলে একটু ওই পরীক্ষায় কি কি আছে, যেহেতু সময় বেশি নাই, আমাদের পরীক্ষা যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে ভালো নাকি? হয় একটু হ্যাঁ বল আর বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পরীক্ষায় আমাদের 1 নাম্বার ইয়াটা ছিল, তুই কি লেখালেখির কোশ্চিন বেশি আসছে নাকি অল্প হ্যাঁ থিওরি হালকার মধ্যে টাইপের চলে বেশি গেছে আসছে, একটু থিওরি টাইপ বেশি আসছে। আচ্ছা একটা ছিল সিপিইউ ছিল, হুম, সিপিইউ, সিপিইউর পাওয়ার অ্যাডাপ্টার, হ্যাঁ পাওয়ার অ্যাডাপ্টার নর্মালি হয় 3 পিন, তাই তো? সিপিইউর পাওয়ার অ্যাডাপ্টারের পর হ্যাঁ এগুলো কিন্তু একদম অরিজিনাল ছবি দেওয়া ছিল, আমি তোদের এমনি বুঝাইতেছি। তারপর একটা মাল্টিপ্লাগ ছিল, মাল্টিপ্লাগের মধ্যে কয়টা পিন থাকে? 3 পিনের কানেকশন দেই না আমরা মাল্টিপ্লাগে? এই যে মাল্টিপ্লাগে কি থ্রি হ্যাঁ পিনের সকেট থাকে, কিন্তু হ্যাঁ মাল্টিপ্লাগের যেই সকেটটা সেটা আবার ছিল গিয়ে এটা 2 পিনের। 2 পিন, ইয়েস। এবং তারপরে যে ফ্লোটা ছিল, তারপর ছিল হচ্ছে গিয়া মেইন বোর্ডে 2 পিন। কথা সে বলছে এই কানেকশনটা কি রং নাকি সঠিক? এই কানেকশনটা তো 100% ভুল, কারণ আমার শিওর। হচ্ছে গিয়া সিপি হচ্ছে গিয়া হাই লোড। এক কথায় কেন বল, সিপি হচ্ছে হাই লোড। যত এখানে তুই 3 পিন থাকো, এই 3 পিনের তো কোনো সিগনিফিকেন্স নাই, কারণ এখানে কি কোনো গ্রাউন্ড বা আর্থিং আছে? কারণ এটার আলটিমেটলি পিন তো হচ্ছে 2 পিন, ও তো যাইতেছে 2 পিন, ফেজ আর নিউট্রাল, কোনো আর্থিং তো নাই। এর জন্য এই কানেকশনটা ভুল, যে সিপি হচ্ছে গিয়ে একটা হাই লোড, এখানে হচ্ছে আমার আর্থিং লাগবে। আর্থিং লাগার জন্য হয় চেঞ্জ আনতে পারি কি, যে আমি একটা 3 পিনের সকেট নিতে পারি, অথবা মাল্টিপ্লাগের সকেটটা চেঞ্জ করে কি 3 পিন করতে হবে। মাল্টিপ্লাগের সকেট আমার 3 পিন লাগবো, একই সাথে আমার মেইন যে বোর্ডটা যেখানে কানেকশনটা ঢুকবে সেখানেও কি 3 পিন লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই ছিল আমাদের 1 নাম্বার কথা, 1 নাম্বার প্রশ্ন ছিল। বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা, 2 নম্বর কোশ্চেন ছিল লোডের টাইপ গুলো, কয় টাইপের লোড আছে? লোড হচ্ছে 3 টাইপের: ক্যাপাসিটিভ লোড, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড। ঠিক আছে, এগুলো হুম চ্যাট জিপিটি মারলে জানতে পারবি। তাও মনে কর ক্যাপাসিটিভ লোড হচ্ছে গিয়ে ওই যে ট্রান্সমিশন লাইনের তারগুলো, ওইগুলো ক্যাপাসিটিভ লোড। আর রেজিস্টিভ লোড হচ্ছে গিয়ে কি, তোর এক কথায় বাসা রেজিস্টিভ বাড়ি লোড হিট করে আর কি। ইলেকট্রিক হিটার মিটার এগুলা। ইন্ডাকটিভ লোড হিটার বা মিটার লাইট করে ফ্যান এগুলা ইন রেজিস্টিভ। ম্যাগনেট দিয়ে করে আর কি। ইন্ডাকটিভ লোড ও হচ্ছে আচ্ছা গিয়ে কি, আমাদের হচ্ছে বেসিক্যালি ট্রান্সফরমার। লাইটটারে ইন্ডাকটিভ লোড মানে মানতে চাই না বুঝছস মানে আমরা কইছি ইন্ডাকটিভ লোড কি হচ্ছে ফ্যান আর লাইট লাইটে যে টাংস্টেন থাকে হ্যাঁ না 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 লাইট লাইট মানে হিটিং এলিমেন্ট মানে রেজিস্টিভ লোড এমন কইছে তুই ভাই এটা চ্যাট পান জিপিটা মুখে নিয়ে কথা বুঝছো, কর। চ্যাট জিপিটাও কিন্তু রেজিস্টিভ লোডই করেছে, লাইট ফ্যান এগুলো ও ইন্ডাকটিভ বলে নাই। হ্যাঁ এটা ইন্ডাকটিভ হচ্ছে লোডের বেস্ট এক্সাম্পল তো হচ্ছে গিয়া ট্রান্সফরমার। হ ট্রান্সফর্মার পিওর ইন্ডাকটিভ আচ্ছা, মোটরও তো তারপর হয় বেটা, ওই ল যেটা ভাইবা খুশি হস। মোটরও তো তারপর হয়। তারপর হচ্ছে গিয়ে কি, একটা রুমের একটা মনে করি একটা রুমের, একটা সিম্পল একটা রুমের কানেকশন দেওয়া বলছে। ঠিক আছে, যেমন একটা রুমই কানেকশন দেওয়া বলছে, যে ঠিক আছে একটা রুম নিছে, রুমের কানেকশনটা বলছে এক্সপ্লেন করতে। এই যে আমি যতক্ষণ এতক্ষণ ধরে গ্যাদে এলাম, এটি হচ্ছে গিয়ে ব্যাখ্যা করে লেখা লাগবে আর কি। যদি তুই যা শর্টকাটে অ্যারো ম্যারো যা লিখতে, ওইটাও লিখতে পারোস। কানেকশনটা প্রায় 6 মার্কের মতো ছিল এটার মধ্যে। এটা একটা ফুল তুই পুরো ব্ল্যাঙ্ক পেজের মধ্যে একটা রুমটা দেওয়া, রুমের ওয়ারিংটা দেওয়া, কানেকশনটা বলছে ডেসক্রাইব করো। বুঝতে পারছি? আসলে কি এটা রুমেরটা বলছে নাকি একটা ফ্ল্যাট, জাস্ট এটা রুম এই তাই যে তো? এই যে একটা রুমে যে দেখাইছে, আর একটা ফ্ল্যাট কি তুই ঠিক আছে ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে পারবি? বা এক হ্যাঁ ঘন্টা ওটাই তো না, তো বলছি। 50 মিনিট, 40 মিনিট আর কি, 40 মিনিট সময়। দেবো একটা জিনিস মানে ক্লিয়ার কর সার্কুলার বক্স অলওয়েজ হ্যাচের লাইনের মধ্যেই থাকবো নর্মাল ইয়েতে থাকবো না তাই তো দাঁড়া এখানে, আমার খাতা একটু দাঁড়া, একটু দেখানে এটা। আমি একটু একটু পরে তোর কথা পরে অ্যানালিসিস করে দেখলাম, ইমার্জেন্সি কানেকশন গুলো যে এই রুম গুলোতে আছে সেখানে তো হ্যাশ লাইন দেওয়া আছে, তাহলে আর হ্যাঁ বাকিগুলো তো দেয় নাই। কিন্তু কথা হচ্ছে, একটা জিনিস ধরে রাখবি, ফ্যান যেখানে আছে ওইটা হচ্ছে গিয়ে তোর ইয়া, কি কয়, সার্কুলার বক্স। ফ্যান যেটা আছে সেখানে হচ্ছে গিয়ে সার্কুলার বক্স। ওইটাই আমাদেরও না বলছিল ওইটা fact না, আমি বলি শোন শোন, সার্কুলার বক্সটা দেয় যাতে রুমের মাঝখানে একটা তার আসে ওইটা থেকে বাঁক হয়, তাহলে তারটা অনেকটা হুম। সেভ হয়। আর ফ্যানটা আমরা দিই রুমের মাঝখানে যাতে সকল দিক দিয়া হ্যাঁ। বাতাসটা পরিপূর্ণভাবে পায়। ও
এই গোল্লাটা মনে হয় আমার মোস্ট প্রবাবলি একবার স্যার কইছিল হচ্ছে গিয়ে তো সার্কুলার বক্সের লিগে, আবার আরেকবার স্যার নিজে চেঞ্জ করে গেছিল ইমার্জেন্সি সুইচ বোর্ডের লিগে। এটা হইতে পারে আমাদেরও বলছিল। ইমার্জেন্সি এর জন্য হয় এটা। ইমার্জেন্সি সুইচ বোর্ডের লিগে মানে এইটা গোল্লাটা এমার্জেন্সি দিছে। সুইচের কিন্তু মনে করবি আমাদের ম্যাডাম যত বলছিল। যত ফ্যান আছে সব কিছু সবটার মধ্যে সার্কুলার বক্স আছে, যত ফ্যান আছে সবটার মধ্যে হুম। সার্কুলার বক্স আছে, বুঝছো? আচ্ছা, এই তিনটা কোশ্চেন তো কইলাম। 4 নাম্বার কোশ্চেন ছিল তোর, 4 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে গিয়া কি জানি, হ্যাঁ মনে পড়ছে এবার। 4 নাম্বার কোশ্চেন ছিল একটা তোর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে যে সার্কিট ব্রেকার থাকে না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে বড় সার্কিট ব্রেকার দেখবি থাকে। যে দেখা যায় কি অনেক সময় ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে অনেক সময় তোর স্পেয়ার সার্কিট ব্রেকার দেওয়া থাকে, খালি সার্কিট ব্রেকার। এটার কারণটা কি? এটার কারণটা অনেক সময় হচ্ছে হচ্ছে কি ইউজার মাঝে মধ্যে তো রুমের কন্ডিশন চেঞ্জ করতে চায় অনেক সময়। এই 5 ইয়ার ঢুকতে দিতেছে মনে হয়। ইউজার অনেক সময় তোর রুমের কন্ডিশন চেঞ্জ করে, মনে কর একটা বাসায় রুমে তোর এসি লাগানোর আগে, যেটা তো শুরু থেকে একটা রুমে এসির পয়েন্ট ছিল কিন্তু এখন এসির পয়েন্ট নাই, এই জন্য সে চাইলে ওই যে ইমার্জেন্সি ডিবি বোর্ড থেকে কি হইতে পারে, ডিবি বোর্ড থেকে কি একটা যে স্পেয়ার সার্কিট ব্রেকার আছে সেটা দিয়ে কি ইউজ করতে পারে না চাইলে, কারণ তো রুমে তো সব হয়ে গেছে। এটা আমার ফটো দেখতে পারবি? এটা কোনটা কথা কস আমি বুঝতে পারতেছি না, একটু দেখ তো ভাই কোনটা কথা আমার কইতেছস। কাছে এর ফটোটা অ্যাকচুয়ালি নাই কইতে গেলে, বুঝছো? এটা সত্যি করে নাই। যদি যদি জিনিসটা এমন আর কি, হ্যাঁ, কি কয়, এটা তো মনে কর, আচ্ছা ফটো দেখান যাবো, দাঁড়া, বুঝছি, ফটোটা দেখা যাইবো। গুগল থেকে মাইরা দে। গুগল থেকে মারা লাগবো না, মিটিং তো আর সময় নাই, আরেকটা মিটিং করা লাগবে ভাই, কি অবস্থা। কি রে টাইম কেমনে চলে যেতেছে বোঝা যায় না। আরে আমি দিমু এরপর, প্যারা নাই, মিটিং লে প্যারা খাইছ না। 5টা মানে 5:40 কত, 20 মানে 200 মিনিট মিটিং করতে পারবো আমরা, প্যারা নাই। লাগলে রেটিনা ভাইরে কুমু, ভাই আপনার জুম আইডি দেন, ওটা আনলিমিটেড পাবি। আবির খান নে দেবজিতে ক্লাস বুঝানো উচিত, যে বেডি দেখ কেমনে বুঝানো লাগে। পান খাওয়ার মতো এমন আপনারা বুঝছেন এটা? এই যে পান বিওয়াই চিপে পি চিপে এখানে লেখা আছে, বুঝছো? যে বিওয়াই হ্যাঁ হ্যাঁ পিভিসি হ্যাঁ। রেগুলার লেখা আছে। আরই হচ্ছে তো বুঝছি, আরই হচ্ছে গিয়া কি যখন ওই যে আমাদের আর্থিং আরই একটা মানে হচ্ছে বললা সিঙ্গেল সলিড সলিড, আর এম মানে হচ্ছে মাল্টি। মাল্টি